এই রান্নাটির জন্য প্রথমেই আমি এখানে ৪ পিস আর মাছ নিয়ে নিয়েছি। এই আর মাছের মধ্যেই আমি ১ চামচ হলুদ আর ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি ১ চামচের মতন লবণ। এর মধ্যে আমি ১ চামচের মতন কাঁচা সরষের তেলও দিয়ে দেব। এবার এগুলো সব আমি খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে দেব। মাছগুলোকে আমি খুব ভালোভাবে মেখে রেখে দেব। এবার আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ছোট টমেটো টুকরো করে, তার সাথে ১ ইঞ্চি মতো আদা আর ৪টি কাঁচা লঙ্কা। এটির সাথে আমি নিয়ে নেব ১ চামচ চারমগজ আর ১ চামচ পোস্ত। আমি এগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে নেব। দেখুন আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই রান্নাটি আমি সরষের তেলে করব। আমি সরষের তেল গরম করে তার মধ্যে ১ চামচ লবণ আর হাফ চামচের মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটি ভালোভাবে নাড়িয়ে দিয়ে তার মধ্যে আমি এক, এক করে মাছগুলো দিয়ে দেব। গরম তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলে মাছগুলো নিচে লেগে যাবে না। তাই গরম তেলে অল্প একটু হলুদ আর লবণ আমি দিয়ে নিয়েছি। এবার দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টে দিচ্ছি। ঠিক এরকম লাল, লাল করে আমি ভেজে নেব মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এক, এক করে মাছগুলোকে তুলে নেব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর ১ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা, ভাজা করে নেব। এর মধ্যে আমি কাঁচা পেঁপে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁপেগুলো খুব ভালো করে আমি একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দেব। এরই সাথে আমি ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ লবণ আর ১ চামচ লঙ্কার গুঁড়ো আর ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি মিশিয়ে নিব মশলাগুলো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে রান্নার রঙটি খুব সুন্দর আসবে। এবার আমি একটু ঢেকে এটিকে কষিয়ে নেব। ৫ মিনিটের মতন আমি ঢেকে এটি কষিয়ে নেব। দেখুন আমি এখন এটি খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষে এসেছে। এবার আমি আরও কিছুক্ষণ আমি এটিকে কষিয়ে নেব। মশলাকে যতটা ভালোভাবে কষানো যায়, রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায়। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ১ বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ১ বাটি জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার ভালো করে আমি মশলার সাথে জলটি মিশিয়ে নেব। এবার একটু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে একে, একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এটি আবারও ২-৩ মিনিটের জন্য ঢেকে ফুটিয়ে নেব। আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ২-৩ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে রান্নাটি হয়েছে। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হাফ চামচের মতন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নিলেই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে।